প্রত্যেকের অবস্থা তার নিজের অবস্থাটা মাওলার কাছে পেশ করা। আমার সময় কিভাবে চলে যায়, আমি সময় কিভাবে কাটাই, আমি মাওলার সাথে বাইনি ও বাইনাল্লাহ মুআমেলা কি করেছি, কি হালাত নিয়ে আমি কবরের দিকে রওনা দিছি, এটার ব্যাপারটা আমাকে চিন্তা করতে হবে। লম্বা কথা বললে চলবে না, লম্বা কথা বলা বড় কিছু। বক্তৃতা এক জিনিস, আমলের ময়দান আরেক জিনিস। আমল जिंदगी बनती है, আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम। মানুষ আমলের দ্বারাই জান্নাতের মালিক হবে, মানুষের আমল খারাপ হলেই জাহান্নামের মালিক হবে। এই জন্য আমলের দ্বারা জিন্দিগি বানানো সেটা বড় কথা। দোস্ত, সারা দিনে আমি কতটুকু আমল করেছি, দিন তো এক এক দিন করে করে আমার হায়াত থেকে এটা ভাটা পড়ে যাচ্ছে। একদিন চলে গেল, আগামীকাল যে সূর্য উদিত হওয়ার পরে দিনটা আসবে, হয়তো আমি বেঁচে থাকবো, এই দিনটা আমার হায়াতের অংশ কেটে গেছে, লিমিটেড সময় থেকে চলে গেল। তো আজকের দিনের ভিতরে আমি তসবিহ কতবার পড়েছি, সুবহানাল্লাহ কতবার পড়েছি, আল্লাহু আকবার কতবার পড়েছি, কোরআন শরীফ কতটুকু তেলাওয়াত করেছি, ইস্তেগফার কতটুকু করেছি, গুনাহ আল্লাহ পাকের কাছে মাফ কয়বার চাইছি, এটা তো আমাকে মুয়াজানা করতে হবে, হিসাব করা লাগবে, হিসাব করা লাগবে। দিন তো চলে গেল, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, আসতেছে, এটা আমার হায়াতের অংশ। এই জন্য প্রত্যেকটা দিন, প্রত্যেকটা আন, প্রত্যেকটা সেকেন্ড আমার হিসাবের আওতায় আসতে হবে, যে এই দিনটা যে চলে গেল, এই দিন আমি কতটুকু কামাই করলাম, কি কামাই করেছি আজকে। এই যে এসে বসে আছি, আমার 2-2.5 ঘন্টা সময়, আসতে গেছে প্রায় 3 ঘন্টা সময়, এই 3 দিয়ে 5 ঘন্টা সময় আমার হায়াতের অংশ, এটা আমার হায়াতের অংশ। গাড়িতে 3 ঘন্টা চলে গেছে, এখানে এসে বৈশা 2 ঘন্টা চলছে, আবার যাইবার সময় 2-2.5 ঘন্টা সময় শেষ হয়ে যাবে, হায়াতের অংশ। এই হায়াতের অংশ সম্পর্কে বাজপুর হবে, প্রশ্ন হবে, হবে না প্রশ্ন? দোস্ত, এই হায়াত সম্পর্কে প্রশ্ন হবে। হায়াতটা কোথায় কাটাইছো? গল্পে গুজবে কাটাইছো নাকি কিসে কাটাইছো? এটার প্রশ্নটা হবে। যেহেতু 5টা প্রশ্নের প্রথম প্রশ্নটা হবে হায়াত কোথায় কাটাইলা, কিভাবে কাটাইলা। এই চিন্তা যার ভিতরে ঢুকে, তার হায়াত তার থেকে ছুটে যাইতে বড় খবর নিয়ে যেতে হবে, সময়টাকে সে বেকার যাইতে দেয়। যার ভিতরে এতটুকু এহসাস আছে যে আমার হায়াত সম্পর্কে আমাকে প্রশ্ন, এই জন্য গাড়িতে বসে বসে আপনি তসবিহ পড়েন, জিকির আজকার করেন, আল্লাহকে ডাকতে থাকেন। গাড়ির ড্রাইভার চালাইতেছে, আপনার তো আর কাজ নাই। আপনার কাজ কি? আপনার কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তসবিহ হাতে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ডাকতে থাকেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বুঝতে পারবো তবু আমার এই 3 ঘন্টা 4 ঘন্টা হায়াতটা আমার একটু আল্লাহর জিকির আজকারের মধ্যে কাটছে। হ্যাঁ, এই কথাটা যদি স্মরণ না থাকে, তাহলে আপনি গাড়িতে বসে গল্প গুজব করবেন, এদিক সেদিক তাকাইবেন, হায়াত কিন্তু আপনার জন্য বসে থাকবে, হায়াত চলেই যাবে। দোস্ত, এই জন্য এখন তো আমাদের অবস্থা, নিজের জীবনের শেষ পর্যায়ে চলে আসছি, এখন চিন্তা সবচেয়ে বড়, এই বড় বড় এই মাহফিল প্যান্ডেল করে লম্বা লম্বা কথা বলে, বিশাল বড় কিছু টাইটেল লইয়া, এটার জন্য মাকসাদ মনে চায় যে এখন এগুলি সব ছেড়ে দিতে। কারণ রাত্রির যদি প্রত্যেকটা দিন একটা মানুষের যদি হায়াতের অবস্থা চলে, রাত্রিবেলা উঠবে কখন সে? মাওলার সাথে সম্পর্ক করার সবচেয়ে মোক্ষম সময় হলো শেষ রাত্রি। তো শেষ রাত্রে যদি আপনার এইভাবে যদি সবসময় চলে যায়, এটা তো আমি মনে করি একটা অবাল, একটা মুসিবত আসছে আমাদের উপরে। যে মুসিবতের কারণে মাওলার সাথে তাআল্লুক করা যায় না, নিরিবিলি কথা বলা যায় না, যেটাকে আল্লাহ পাক কোরআনে বারবার করে প্রশংসা করে বলছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। সবগুলি আগার মধ্যে আল্লাহ পাক এইভাবে বলে দিচ্ছেন, কিন্তু
এই হায়াত তো আমাদের চলে যাচ্ছে। আমার ব্যবসা বাণিজ্য, দোকানপাট ইত্যাদি, গল্পগুজব, হ্যাঁ, দরবার সর্দারে সব চলছে, কিন্তু আসলে মাওলাকে আমি তালাশ করার জন্য যে সময়টা মাওলা আমাকে দিয়েছিলেন সেটার খবর নেই। তো যেহেতু আমার যখন খবর নাই, তো আমার কথার মধ্যে আসর নাই, আমার কথার আসর নাই। আমি তো মাইক এটা যেরকম আমি বলতেছি, এখন আমার আওয়াজ বাইরে হইতেছে, এখন নুর হোসেন নুরানি বলছে হের আওয়াজ বাইরে হইতেছে, চিশতি সাহেব বলবে তার আওয়াজ বাইরে হইতেছে, এটা মাইক। আমি তো মাইক বলতে চাই দোস্ত। মাইক বললে হায়াত দামি হবে, হায়াত শেষ হয়ে যাবে, আমল নিয়ে কবরে যাওয়া লাগবে, গুনাহ মাফ করাইয়া কবরে যাইতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। গুনাহ করছি আমি, মাফ চাইবে আরেকজনে, এটা কি সম্ভব? অপরাধী আমি, মাফ কি আরেকজনে চাইলে মাফ করবে কেউ? আপনি আপনার কাছে অপরাধ বলে যে অমুকে আপনার কাছে, হ্যাঁ, অপরাধ করছে, তারা মাফ করে দেন। সে বলবে যে ও কই, যে অপরাধ করছে সে কই? তারে আনলেন না, আপনি আইসা মাপ চাইতেছেন এর পক্ষ থেকে, এটা কি মাপ নাকি? ঠিক তদ্রূপ আমি গুনাহ করেছি, নাফরমানি করেছি, আল্লাহকে নারাজ করে ফেলছি, এখন মাপ চাইবে আরেকজনে, আর আমি মাপ চাইব না। আল্লাহ তোর মতো এই নাফরমানকে মাফ করার জন্য বসে আছে, তুই মাপ চা আমার কাছে, চাওয়ার মতো সুরত ধারণ কর, সেইভাবে আস। আর মাপ নিয়ে তোর যাওয়াই লাগবে, না নিলে ওই যে কোরআন হাদিসের যা সমস্ত মুসিবতগুলি, অঈদগুলি আছে, এগুলি আসবে একটার পর একটা, সাবধান হয়েছে। এই জন্য দোস্ত, হুজুরে ডাকবেন, কথা আর আমি বলবো না, হুজুর কই, কথা শেষ। আমি তো উঠিয়ে চলে যেতাম, শুধু আল আমরু ফাওকাল আদম আসছি, বসে আছি, কারণ এটা খারাপ দেখা যায় সেই হিসাবে। মাঝখানে মনে হয় গত 2 বছর আগে না কখন যেন একবার আসছিলাম, তো এই হালাত শেষের মধ্যে এনে দিচ্ছে, লোকগুলি মানুষ চলে যেত। এত কষ্ট করে আইসা যদি এই সময়টা 2-4টা কথা মানুষকে শোনানো, এটা সবকে ইয়াদ করতে করতে হয়তো তারও ফায়দা হবে, আমারও কিছু ফায়দা হবে। তো সেই কথা বলার পরিবেশ যদি না থাকে, তো সেখানে সময় নষ্ট করার কোনো যুক্তি নেই। যদি আমরা খেয়াল রাখি সবসময়, একটাই কথা আমি আপনার কাছে দোয়া চাই বাবা, যে কথা হলো দুনিয়ার থেকে চলেই তো যাব, গুনাহগুলি মাফ করে যেন যাইতে পারি। আল্লাহর কাছে গুনাহ মাফ করাই যাইতে হবে, এটা আমাদের জিম্মাদারি, দায়িত্ব। এই জন্য চেষ্টা করব সেই পরিবেশে থাইকা চিন্তা করব, যেন এই রাত্রটাও তো অনেক রাত্র, বড় রাত্র শেষ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এই জন্য আমরা খেয়াল করব। ওই যে আরেক হুজুর আসছেন, হুজুর কথা বলবেন, শেষ করে দিবেন। তো আমি দোয়া চাইতেছি, 2-4টা কথাই শুধু বলছি, এই 2-4টা কথা আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেন, তারপরে আপনাদেরকে যেন তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী তৌহিদ জনতা,